তো গাইস তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি M5 ব্র্যান্ডের একটি স্মার্ট ব্রেসলেট নিয়ে চলে এসেছি। আজকে এটির রিভিউ প্লাস আনবক্সিং তো তোমরা দেখলেই, তো এটির ডিটেলস রিভিউ করব এবং ডিটেলসে বলবো এটির কোয়ালিটি, পারফরম্যান্স, ব্যাটারি ব্যাকআপ, এখানে কী ধরনের সাপোর্ট তোমরা পাবে, কী কাজে এই ওয়াচটি তোমরা ইউজ করতে পারবে। তো আশা করি তোমরা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবে। তো সবার প্রথমে আমরা যেটা দেখে নিচ্ছি বক্সে কী মেনশন করা রয়েছে। তো সবার প্রথমে যেটা মেনশন তোমাদের দেখাবো, এটি সম্পূর্ণটাই মেড ইন চায়না এবং এটির দাম কত সেটি তোমাদের আমি অ্যামাজন থেকে অর্ডার করেছি, যেহেতু এটা তো আমি অ্যামাজনে নিয়ে গিয়ে তোমাদের এটির দামটি দেখিয়ে দেবো। দেন এখানে যেটা মেনশন করা রয়েছে, এখানে তোমরা 135 mAh এর ব্যাটারি পেয়ে যাবে এবং এটি সম্পূর্ণটা ব্লুটুথ কানেক্টিভিটির উপর ডিপেন্ডেন্ট, অর্থাৎ তোমার মোবাইলের সাথে কানেক্ট হয়ে মোবাইলের যাবতীয় ইনফরমেশন তোমরা এই ওয়াচে দেখতে পাবে, যেমন মোবাইলে মেসেজ, কল, ফেসবুক এবং তুমি কতগুলি স্টেপ হাঁটা চলার, তোমাদের হার্টবিট ইত্যাদি নানান ধরনের ফিচার্স তোমরা এই ওয়াচটিতে পেয়ে যাবে। তো মোবাইলে কীভাবে কানেক্ট করতে হয় এবং তোমরা তোমাদের নিজেদের ছবি পর্যন্ত এই স্মার্ট ওয়াচের ডিসপ্লেতে সেট করতে পারবে, সেটি কীভাবে করবে সেটিও দেখাবো বিস্তারিত। তো চলো এখন দেখে নিচ্ছি এই ওয়াচটি এবং তোমরা এই ওয়াচটিকে যখন হাতে ইউজ করবে তখন তোমাদের কীরকম লাগবে দেখতে সেটিও তোমাদের এই ভিডিওতে দেখাবো। তো নর্মালি এখন দেখতে পাচ্ছ এটির ইন্টারফেস অনেকটা এরকম, বিকজ এটি আজকেই ডেলিভারি হয়েছে। তো এখানে জাস্ট সমস্তটাই নিউ অবস্থায় রয়েছে, কোনো ধরনের সেট আপ এখনও পর্যন্ত করা হয়নি এখানে। ইজিলি এটা তোমরা যখন কিনবে তখন তোমাদের এইভাবে এটা খোলা থাকবে, ঠিক আছে। তো এক হাতে আমি খুলে দেখাচ্ছি তোমাদের, ঠিক আছে। এই ধরনের এটিকে খোলা থাকবে, ইজিলি তোমরা এই ধরনের একটি চার্জার পেয়ে যাবে। তো ইজিলি এটা তোমাদের মোবাইলের যে চার্জার অ্যাডাপ্টার রয়েছে সেই অ্যাডাপ্টারের সাথে অ্যাড করে এটিকে তোমাদের চার্জ করতে হবে। এটিকে চার্জ করতে মিনিমাম 30 to 40 মিনিট টাইম লাগবে এবং এটির ব্যাটারি ব্যাকআপ মেনশন করা রয়েছে 5 ঘন্টা, কিন্তু তোমরা 5 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ না পেয়ে থাকলেও তোমরা মিনিমাম 3.5 to 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে ইজিলি, ঠিক আছে। তো চলো এখন এটিতে কী ফিচার্স রয়েছে সেটি আমরা একটু দেখে নিই। তো নর্মালি এখানে একটি তোমরা টাচ স্ক্রিন পেয়ে যাবে। তো ইজিলি তোমাদের দেখানোর জন্য এই যে উপরে একটি স্টিকার লাগা রয়েছে, এটিকে আমরা উঠিয়ে দিচ্ছি যাতে তোমরা বেটার কোয়ালিটি দেখতে পাও। তো ইজিলিকে এটা আমরা রিমুভ করে দিলাম। দেন এটির ইন্টারফেসটা তোমরা একটু দেখতে পাচ্ছ, এটা খুবই হালকা এবং খুবই সুন্দর কিউট একটা প্রোডাক্ট বা ওয়াচ, স্মার্ট ব্যান্ড বলতে পারো। ইজিলি এখানে যে একটা অপশন তোমরা দেখতে পাচ্ছ, এখানে আমি মেনশন করছি, এখানটা ইজিলি তোমরা টাচ করলে এটি কাজ করবে, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ এখানে অনেকগুলি অপশন রয়েছে, এক এক করে তোমরা ক্লিক করলে এখানে প্রত্যেকটি অপশন তোমরা এখানে দেখতে পাবে। ইজিলি এই অপশনগুলি ইউজ করার জন্য প্রথমত তোমাদের মোবাইলের সাথে কানেক্ট করতে হবে এবং এখানে যে টাইমটি রয়েছে এই ওয়াচে, এই টাইমটি সেট আপ করতে হবে তোমাদের মোবাইলে কানেক্ট করার পরে। তো এখন আমি তোমাদের দেখাবো তোমরা এইটিকে মোবাইলে কীভাবে কানেক্ট করবে। তার আগে তোমাদের দেখিয়ে নিচ্ছি এখান থেকে তোমরা তোমাদের হার্টবিট কীভাবে চেক করবে। তো হার্টবিট চেক করার জন্য তোমরা এখানটা একবার ক্লিক করবে, ক্লিক করার পরে এক এক করে ক্লিক করে এগিয়ে যাবে। দেন এখানে তোমরা একটা অপশন পেয়ে যাবে। তো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এখানে যে হার্ট রেট বলে অপশনটি দেখতে পাচ্ছ, এখানে আসার পরে এখানে জাস্ট তোমাদের একটু সময় ক্লিক করে রাখতে হবে। ক্লিক করে রাখলে দেখতে পাচ্ছ এখানে পেছন থেকে একটি গ্রিন কালারের লাইট ব্লিঙ্ক করছে। এই লাইটটি তোমাদের হাতের এই যে জায়গাটা পালস যেটাকে বলে, এখানটায় নিয়ে আসতে তোমরা তোমাদের হার্টবিট দেখতে পাবে। যদিও এটি পারফেক্টলি কাজ করে কিনা সেটা আমি বলতে পারছি না কনফার্ম, কিন্তু এই ফিচার্সটি এখানে দেওয়া রয়েছে। তো চলো এখন আমি দেখাবো তোমরা এই যে হোম পেজটি রয়েছে এখানে ফ্রন্ট পেজ, এখানে তোমরা তোমাদের মোবাইলের যে টাইমটি সেটি কীভাবে সেট করবে এবং তোমরা নিজেদের পার্সোনাল ছবি যদি অ্যাড করতে চাও সেটি কীভাবে করবে দেখাবো এই ভিডিওতেই। তো চলো কন্টিনিউ করছি। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো মোবাইল স্ক্রিনে আসার পরে অ্যাট ফার্স্ট যেটা করতে হবে, মোবাইলে প্লে স্টোরটি ওপেন করতে হবে সবাইকে। প্লে স্টোরটি ওপেন করার পরে এই যে ওয়াচটি আমাদের রয়েছে স্মার্ট ব্রেসলেটটি, এটি মোবাইল ফোনের সাথে কানেক্ট করার জন্য অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ফিট প্রো। তো ইজিলি তোমরা প্লে স্টোরে এসে গিয়ে সার্চ করবে ফিট প্রো, ঠিক আছে। ফিট প্রো লিখে সার্চ করতে তোমাদের সামনে এই যে অ্যাপ্লিকেশনটি এটি চলে আসবে। ইজিলি তোমরা ফার্স্ট টাইম এখান থেকে ইনস্টল করে নেবে। তো আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। তো ইজিলি আমরা এখানে ওপেন করছি। ওপেন করে নেওয়ার পরে এটির ইন্টারফেস একটু তোমাদের অ্যালাউ করতে বলবে, পারমিশন চাইবে, তোমরা ইজিলি পারমিশন দিয়ে দেবে। দেন এখানে আমরা কন্টিনিউ করে আমাদের ইন্টারফেসটি সেম এইভাবে শো হচ্ছে। তো তোমাদের ক্ষেত্রেও সেম ইন্টারফেস শো হবে। যখন এরকম ইন্টারফেস আমাদের এখানে শো হবে তখন আমাদের যেটা করতে হবে, এখন এই যে স্মার্ট ব্রেসলাইট রয়েছে, স্মার্ট ব্রেসলাইটের সাথে আমাদের এই মোবাইল ফোনটা কানেক্ট করতে হবে। তো তার আগে একটা কথা বলে নিই, এই যে স্মার্ট ব্রেসলাইট এটিতে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে এবং এই যে স্মার্ট ব্রেসলাইটে ব্লুটুথটি এটি অল টাইম অন থাকে। তো তোমাদের স্মার্ট ব্রেসলাইটে কোনো কিছু ক্লিক করার প্রয়োজন নেই, ইজিলি সমস্ত যাবতীয় কাজটি তোমরা মোবাইল থেকে করতে পারবে। জাস্ট যেটা করতে হবে এই স্মার্ট ব্রেসলাইটটিকে এই স্মার্টফোনের কাছে রাখতে হবে। তো আমি কাছে রেখে দিয়েছি, যদিও আমি তোমাদের এখন দেখাতে পারছি না বিকজ আমার কাছে বর্তমানে একটি স্মার্টফোন আছে, ঠিক আছে। তো এখন মোবাইল স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শো হচ্ছে। এরকম ইন্টারফেস শো হওয়ার পরে এখন আমাদের যেটা করতে হবে সেট অপশানে ক্লিক করতে হবে। নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে সেট বলে একটা অপশন আছে, এই সেট অপশানে ক্লিক করতে হবে।
সেট অপশানে ক্লিক করতে এই ধরনের ইন্টারফেস শো হবে। এখান থেকে তোমরা যেটা করবে, এখানে যে একটা লেখা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, যেখানে লেখা রয়েছে বাইন্ড ডিভাইস টু এক্সপেরিয়েন্স মোর ফিচার্স, এই অপশানটিতে ক্লিক করতে হবে। তো যদি আমরা এখানটায় ক্লিক করছি, ক্লিক করতে গাইজ দেখতে পাচ্ছ এখানটায় সার্চ হচ্ছে। ঠিক আছে বন্ধু, এখানে সার্চ হচ্ছে এবং এখানটায় আমাদের সেই যে ওয়াচটি স্মার্ট ব্রেসলেটটি সেটি এখানে শো হচ্ছে। ইজিলি আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানটায় অটোমেটিক কানেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তো একটি করে অপশান এখানে কমপ্লিট হবে। তো এখানে প্রত্যেকটি অপশানই কমপ্লিট হবে। তো বর্তমানে এখানে চারটি অপশান দেখতে পাচ্ছ, একটি অপশান কমপ্লিট হয়ে গেছে, দেন 2 নম্বর অপশানটি এখানে কমপ্লিটের দিকে রানিং। ঠিক আছে, তো জাস্ট কিছু সময় লাগবে, কয়েক সেকেন্ড, দেন অটোমেটিক এটি আমাদের কানেক্ট হয়ে যাবে। এবং কানেক্ট হয়ে যাওয়ার পরে অটোমেটিক আমাদের যে মোবাইলে যে টাইমটি, সেই টাইমটি আমাদের ওয়াচেও অটোমেটিক সেট হয়ে যাবে। তো চলো এখন আমি দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছ বর্তমানে আমার মোবাইলে 1:23 বাজে। ঠিক আছে, তো এখন ক্যামেরা অন করে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি বর্তমানে আমাদের যে ওয়াচটি এটিতে টাইম কত হয়েছে। তো তার জন্য আমরা ক্যামেরাটা এখান থেকে ওপেন করে নিচ্ছি তোমাদের দেখানোর জন্য। তো গাইজ দেখতে পাচ্ছ আমার ওয়াচটি, এখানে আমরা প্রথমে নিয়ে যাব হোম পেজে, ক্লিক করে আমরা হোম পেজে আসছি, দেন আমি তোমাদের দেখাবো টাইম। তো গাইজ দেখতে পাচ্ছ 13:23 অর্থাৎ 1:23। এবং এখানে চার্জারের পাশে একটি গোল একটা অ্যারো অপশন দেখতে পাচ্ছ, এটার অর্থ হচ্ছে আমাদের যে ওয়াচটি সেটি এখন বর্তমানে কানেক্ট হয়ে গেছে। ঠিক আছে, ইজিলি এখানে আমরা কিছু অপশান আছে যেগুলো ইউজ করতে পারবো। যেমন এখানে তোমাদের সেটিং থেকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে ফার্স্ট আমরা ফিট প্রো অ্যাপ্লিকেশনটি পুনরায় ওপেন করে নিচ্ছি। ফিট প্রো অ্যাপ্লিকেশনটা ওপেন করার পরে এখানে পুনরায় সেট অপশানে যাওয়ার পরে এখানে অনেকগুলি অপশান আমরা দেখতে পাচ্ছি। ফার্স্ট তোমাদের কিছু একটা জিনিস দেখিয়ে দিচ্ছি। এখানে ক্যামেরা অন করলাম, এখানে বর্তমানে আমাদের এখানে ওয়ালপেপারটা দেখে নাও, এই ধরনের একটি ওয়ালপেপার আমাদের এই ওয়াচটিতে সেট করা রয়েছে। তখন আমরা এখানে যে ওয়ালপেপারটা সেটিকে আগে চেঞ্জ করবো, দেন আমরা অন্যান্য অপশানগুলি দেখব। তো আমাদের এই ওয়ালপেপারটি চেঞ্জ করার জন্য এখানে যে ডায়াল সেটিং বলে অপশানটি দেখতে পাচ্ছ, এই ডায়াল সেটিং অপশানে আমরা ক্লিক করব। ডায়াল সেটিং অপশানে ক্লিক করতে আমাদের সামনে ডিফল্ট যেটি ছিল সেটি শো হচ্ছে। তো আমরা এখানে রিকমেন্ডেশনে ক্লিক করব। এখান থেকে আমরা অন্যান্য ওয়ালপেপার সেট করতে চাইলে করতে পারবো। ইজিলি আমরা যদি অন্য কোনো ওয়ালপেপার সেট আপ করতে চাই, তার জন্য এখান থেকে আমরা প্রথমে ডিজাইনটি সিলেক্ট করে নেব। তো ইজিলি আমরা এই ডিজাইনটি সিলেক্ট করছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আমরা যেটা করব, যে কোনো একটি ওয়ালপেপারে সিলেক্ট করছি। ঠিক আছে, এখানে চেঞ্জ দিস স্টাইল অপশানে সিলেক্ট করতেই আমাদের মোবাইলের যে ওয়ালপেপার অর্থাৎ আমাদের গ্যালারিতে যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলি এখানে ওপেন হয়ে যাচ্ছে। এখান থেকে ইজিলি আমাদের পছন্দ মতন একটি ছবি সিলেক্ট করে নিচ্ছে। সিলেক্ট করে নিয়ে রাইট ক্লিক করতেই দেখতে পাচ্ছ গাইস আমাদের মানে যে থিমটি এইরকম শো হবে সেটি আমাদের এখানে দেখিয়ে দিচ্ছে। তো ইজিলি এখানে আমাদের পছন্দ মতো ডিজাইন সিলেক্ট করে নেওয়ার পরে ইজিলি যেটা করব, নিচের দিকে সেন্সর অ্যান্ড ডায়াল বলে অপশনটি দেখতে পাচ্ছ, এখানটায় ক্লিক করব। এখানটায় ক্লিক করতে এখানে আপডেটিং বলে একটা লেখা শো হচ্ছে এবং আমি ক্যামেরা দিয়েও তোমাদের দেখিয়ে দিচ্ছি আমাদের বর্তমানে যে ওয়াচটি সেটিতে কীরকম ইন্টারফেস শো হচ্ছে। তো দেখতে পাচ্ছ এইরকম একটা ইন্টারফেস শো হচ্ছে, যেখানে বোঝাচ্ছে যে মোবাইল থেকে কিছু ফাইল আমাদের ঘড়িতে অর্থাৎ এই স্মার্ট ব্রেসলেটে ডাউনলোড হচ্ছে। তো এইভাবে আমাদেরটি ডাউনলোড হবে। তো চলো আমরা ফিট প্রো অ্যাপ্লিকেশনটি দেখে নিই কত টাইম লাগবে। তো এখানে 1% করে আমাদের 100% যখন কমপ্লিট হয়ে যাবে, দেন আমাদের যে ওয়াচটি রয়েছে সেই ওয়াচটিতে আমাদের পছন্দ মতো ওয়ালপেপারটি সেট হয়ে যাবে। তো আগে ওয়ালপেপারটা সেটটা করে নিই, দেন আমি তোমাদের নেক্সট অপশানগুলি দেখাবো যে এটি থেকে তোমরা আরও কী কাজ করতে পারবে। তো বর্তমানে 65% এখানে হয়ে গেছে। তো এখনও পর্যন্ত তোমরা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টার আইকনটিকে অন করে দাও। বিকজ এই ইউটিউব চ্যানেলে নানান ধরনের প্রোডাক্ট আনবক্সিং এছাড়া অনলাইনে যাবতীয় কাজকর্মের আপডেট সবার প্রথমে পেয়ে যাবে। তো অলরেডি দেখতে পাচ্ছ এখানে 93% হয়ে গেছে। জাস্ট আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই কাজটি কমপ্লিট হয়ে যাবে। তো গাইজ ফাইনালি এখানে আমাদের আপডেট সাকসেসফুল হয়ে গেছে এবং আমাদের যে ওয়াচটি সেখানে হ্যালো বলে একটি অপশন শো হচ্ছে। এবং গাইজ ফাইনালি দেখতে পাচ্ছ একটু আগে আমরা যে ওয়ালপেপারটি সেট করলাম এটি আমাদের এই যে ওয়াচটিতে সেটিতে শো হয়ে গেছে এবং এর কোয়ালিটি দেখতে পাচ্ছ অনেকটাই বেটার এইচডি কোয়ালিটিতে এখানে ছবিটি শো হচ্ছে। যদিও মোবাইল থেকে তোমরা হয়তো বেটার কোয়ালিটি দেখতে পাচ্ছ না, কিন্তু সামনাসামনি যখন দেখবে অনেকটাই বেস্ট কোয়ালিটি এখানে মেনটেন রয়েছে। ঠিক আছে, তো চলো এখন আমরা দেখে নিই অন্যান্য ফিচার্স কী রয়েছে এখানে। তো ইজিলি এই ওয়াচে একটি অপশন রয়েছে, যেই অপশনের মাধ্যমে আমাদের ফোনটা যদি আমরা খুঁজে না পাই, এই ওয়াচের মাধ্যমে আমরা আমাদের ফোনটিকে ফাইন্ড করতে পারবো। তার জন্য এখানে আমরা এইভাবে একটি করে অপশন ক্লিক করব এবং লাস্টে একটি মোর বলে অপশন আছে, সেই মোর অপশনে আমাদের ক্লিক করতে হবে। তো দেন আমরা মোর অপশনে যাওয়ার পরে একটু ক্লিক করে রাখবো। ক্লিক করে রাখার পর আমরা এখানে ক্যামেরা অ্যাক্সেস অর্থাৎ আমাদের মোবাইলের যে ক্যামেরাটি ছবি তোলা বা ভিডিওর স্টপ এবং প্লে এগুলো অপশন এখান থেকে ইউজ করতে পারবো। এখানে আমরা ক্লিক করতে আমাদের এখানে লুকিং ফর বলে একটা অপশন দেখতে পাচ্ছি। এই অপশনে যদি আমরা ক্লিক করে রাখি তাহলে আমাদের যে মোবাইলটি সেটি ভাইব্রেশন হবে, যেটা তোমরা এখন বর্তমানে আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই ধরনের
এইভাবে আমরা আমাদের মোবাইলটিকে ফাইন্ড করতে পারবো। ঠিক আছে, নেক্সট অপশন আমরা এখন দেখে নেব ফিট প্রো অ্যাপ্লিকেশনে। তো ইজিলি আমরা এখান থেকে ব্যাক করে ফিট প্রো অ্যাপ্লিকেশনটি অন করে নিচ্ছি। তো বর্তমানে আমাদের যে ওয়াচটি সেটি আমাদের মোবাইলের সাথে কানেক্ট আছে অলরেডি। তো ঠিক আছে, আমরা এখান থেকে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছ গাইস অনেকগুলি অপশন শো হচ্ছে। এই অপশনগুলি দেখো, এই অপশনগুলি কিছু অপশন রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথম অপশন এখানে রিমোট শুটার, এই অপশনটিতে ক্লিক করতে এখন আমরা যদি আমাদের ওয়াচে যে ঘড়ির অপশনটি রয়েছে এখানে ক্লিক করে এখানে জাস্ট এখানে ক্লিক করে রাখলে আমাদের এখান থেকে ইজিলি ছবি আমরা ক্লিক করতে পারবো। ঠিক আছে, তো এগুলির ডিটেলস ভিডিও তোমরা যদি চাও প্রত্যেকটা অপশন তাহলে অবশ্যই জানাবে, আমি তোমাদের নেক্সট জানিয়ে দেবো। জাস্ট এখানে তোমাদের একটি ধারণা দিয়ে দিচ্ছি কোন অপশন থেকে তোমরা কী কাজ করতে পারবে। নেক্সট আমাদের এখন সবথেকে ইম্পর্টেন্ট যেটি হলো মেসেজ পুশ। এই মেসেজ পুশ অপশানে আমরা যদি ক্লিক করি এখান থেকে আমরা নানান ধরনের নোটিফিকেশন এনেবল করার অপশন পাবো। অর্থাৎ আমাদের এই যে সবার প্রথম অপশনটি দেখতে হচ্ছে কল রিমাইন্ডার, এই অপশনটা যদি আমরা অন করে দিই তাতে কী হবে, আমাদের মোবাইলে যদি কোনো ফোন কল আসে তাহলে সেই ফোন কলটি আমাদের এই যে এই ওয়াচে শো করবে যে কে ফোন করলো, কত নাম্বার থেকে ফোন আসলো ইত্যাদি ইনফরমেশন। দেন নেক্সট SMS রিমাইন্ডার, এই অপশনটিতে আমরা যদি অ্যালাউ করি তাহলে আমাদের মোবাইলে যখন SMS আসবে প্রত্যেকটি SMS-এ আমাদের ওয়াচে শো হবে এবং ওয়াচে একটি ভাইব্রেশন হবে যাতে আমরা বুঝতে পারবো যে আমাদের মোবাইলে একটি মেসেজ এসেছে। এইভাবে যতগুলো অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটি অপশনই তোমরা এক এক করে এনেবল বা সবকটি অপশন একসাথে এনেবল করতে পারো যাতে তোমাদের প্রত্যেকটি অপশনে কোনো ধরনের মেসেজ বা ইনফরমেশন অথবা নোটিফিকেশন যদি আসে ইজিলি তোমাদের স্মার্ট ওয়াচে বা স্মার্ট যে ব্রেসলেটটি সেটিতে তোমাদের দেখিয়ে দেবে। দেন এখানে তোমাদের একটা অপশন রয়েছে OTA আপগ্রেড, অর্থাৎ তোমাদের এই যে স্মার্ট ওয়াচটি অর্থাৎ স্মার্ট ব্রেসলেটটি এখানে যদি কোনো ধরনের আপডেট এসে থাকে ইজিলি এখান থেকে তোমরা আপডেট করতে পারবে। নেক্সট এখানে হোম অপশন তো আছে, এখান থেকে তোমরা যে টার্গেট কিলোমিটার, কত কিলোমিটার হাঁটলে তোমাদের হার্টবিট ইত্যাদি অনেক ধরনের ইনফরমেশন এখান থেকে চেক করতে পারবে। ঠিক আছে, দেন এখানে মোশন বলে একটা অপশন রয়েছে নিচে, এখান থেকে তোমরা যদি হাঁটাহাঁটি করো, রান করো, বাইক নিয়ে কোথাও যাও তো তার এক কথা এখানে তোমরা হলো এটা দেখতে পারবে যে তোমরা কতটা পরিমাণে হাঁটলে, কতটা পরিমাণে রান করলে, কতটা বাইকে ট্রাভেল করলে, এক কথা এখানে তোমরা মাইলেজটিকে কন্ট্রোল করতে পারবে বা দেখতে পারবে তোমাদের কতটা ওয়ার্ক করলে। ঠিক আছে, দেন এখানে মেন অপশানে গেলে এখানে তোমাদের প্রোফাইলটি শো হবে, ইজিলি এখানে লগ ইন করলে করতে পারো, না করলে কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই ধরনের ফিচার্স তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমরা যদি এই ওয়াচটিতে লক্ষ্য করো এখানে আরও কিছু অপশন রয়েছে, যেমন এখানে স্টেপ বলে একটা অপশন রয়েছে, এখানে আমরা যদি ক্লিক করে রাখি তাহলে এই অপশনটি আমাদের এনেবল হয়ে যাচ্ছে। দেন আমরা যদি হাঁটাহাঁটি করি, নড়াচড়া করি, প্রত্যেকটি স্টেপই এখানে ক্যালকুলেট হয়ে যাবে। তো নেক্সট অপশন এখানে আমরা যেটা দেখবো একবার ক্লিক করে রাখতে এটা অটোমেটিক আবার বন্ধ হয়ে যাবে। দেন স্টেপ, দেন এখানে হার্ট রেট, এই অপশনটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের যে শরীরের যে বিপি যেটা বলা হয় BPM সেটি আমরা এখান থেকে ক্যালকুলেট করবে। এখানে পিছন থেকে একটি গ্রিন কালারের লাইট ব্লিঙ্ক হয়, এই লাইট দিয়ে এটি কাজ হয়। দেন এখানে স্পোর্ট অপশন বলে একটা অপশন রয়েছে, এখানে স্পোর্ট অপশনে গেলে তোমরা যদি রানিং করো বা ওয়ার্ক করো, রানিং মোড আছে এখানে। তারপরে এছাড়াও এখানে আরও অপশন রয়েছে, এখানে স্পোর্ট অপশনটা দেখলে। দেন এখন আমাদের নেক্সট অপশন এখানে মেসেজ, এই মেসেজের মাধ্যমে আমাদের মোবাইলে কোনো ধরনের মেসেজ যদি এসে থাকে ইজিলি এখান থেকে আমাদের দেখাবে। তো বর্তমানে কোনো মেসেজ না থাকে এখানে নুল অপশনটি শো হচ্ছে। তো ইজিলি আমরা এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে নেক্সট অপশনটি এখানে দেখবো। নেক্সট অপশন এখানে স্লিপিং মোড, এই অপশনটি অন করে যদি আমরা রাতে শুয়ে পড়ি তাহলে আমাদের কত সময় আমরা স্লিপিং অর্থাৎ ঘুমালাম সেটা এখানে ক্যালকুলেশন হবে। ঠিক আছে, এখানে আমরা ব্যাক করে নিচ্ছি। দেন নেক্সট অপশন দেখবো। তো নেক্সট অপশন এখানে যেটা ওয়েদার, এখান থেকে আমাদের মোবাইলের সাথে কানেক্ট থাকবে যেহেতু, তো মোবাইলের ওয়েদারের উপর ডিপেন্ড করে এখানে আমাদের ওয়েদারটি শো হবে। তো এখানে ক্লিক করে রাখলে তোমাদের এই ধরনের একটা ইন্টারফেস শো হবে যেখানে তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে আমাদের ওয়েদারের রিপোর্টটি। ঠিক আছে, তো এক কথায় এটি ছোট হতে পারে জিনিসটি কিন্তু অনেক কাজের। এখান থেকে তোমরা মিউজিক কন্ট্রোল করতে পারবে, তোমাদের মোবাইলে যদি কোনো ধরনের মিউজিক তোমরা প্লে করে রেখেছো তো সেই মিউজিকটি এখান থেকে বন্ধ করতে পারবে, নেক্সট করতে পারবে, মানে এক কথা অনেক কিছু কাজই করতে পারবে। তো ডিটেলসে বলতে গেলে ভিডিওটি অলরেডি অনেক লম্বা হয়েছে, তো আরও অনেক লম্বা হয়ে যাবে, তো আমি এই ভিডিওটিকে আর কন্টিনিউ করতে চাচ্ছি না। দেন এখানে মোড অপশনে যদি তোমরা ক্লিক করো, মোড অপশনের মধ্যে তোমরা ক্যামেরা অপশন পাবো, লুকিং ফর ডিভাইসের অপশন পেয়ে যাচ্ছ, এখান থেকে থিম, এখান থেকে তোমরা থিম অপশনটিকে ক্লিক করেও তোমার কিছু কাজ এখানে করতে পারবে। অর্থাৎ এখানে অটোমেটিক যে থিমটি সেটা ডিফল্টে থাকে সেই ডিফল্ট থিমটিকে এখানে নিতে পারবে। তো বাদবাকি যাবতীয় কিছু তোমরা মোবাইল থেকে এটাতে অ্যাক্সেস করতে পারবে। তো গাইস এই ভিডিওতে এতটুকুই। এই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। এবং এখন আমি তোমাদের যেটা দেখাবো এই ওয়াচটির দাম কত এবং তোমরা অ্যামাজনে কীভাবে কিনবে। তো চলো ইজিলি এখন যেটা করবো আমরা অ্যামাজনটি ওপেন করে নিচ্ছি, বিকজ আমরা এটি অ্যামাজন থেকে অর্ডার করেছিলাম। তো ভিডিওটা রেকর্ড হচ্ছিল না, তার জন্য আমরা একটি স্ক্রিনশট করে নিয়েছি। দেন এখন আমি তোমাদের দেখাবো। তো বর্তমানে দেখতে হচ্ছে এই যে ওয়াচটি, এই ওয়াচটি আমরা পারচেস করেছি যার দাম আমাদের পড়েছে 495 টাকা। ঠিক আছে,
495 টাকায় এটি আমরা পারচেস করেছিলাম অ্যামাজন থেকে। তোমাদের যদি ভালো লেগে থাকে এই ওয়াচটি, এই স্মার্ট ব্যাস লাইটটি, কোয়ালিটি, পারফরমেন্স A to Z, তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা এই ওয়াচটিকে বাই করতে পারো। তো এই ভিডিওতে এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।